একটা সত্য কথা কি জানেন, আমরা বাড়ির বউরা সারাদিন সংসারের কাজকর্ম, বাচ্চা সামলানো সব কিছুই করতে পারি, কিন্তু নিজেকে সময় দিতে পারি না। নিজেকে পরিপাটিভাবে কারোর সামনে প্রেজেন্ট করতে পারি না, কারণ সেই ইচ্ছাটাই করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। সকালে একটু ঘুম থেকে দেরি করেই উঠেছিলাম। সাবিত বাবু কালকে রাতে অনেক বেশি বিরক্ত করেছিল, তো সকালে ঘুম থেকে উঠে মগ ভর্তি করে দুধ চা বানিয়ে নিয়েছিলাম। চাটা খাওয়া শেষ করে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। আজকে দুপুরে রান্না করব ইলিশ মাছ দিয়ে পেঁপে আর কাতল মাছ ভুনা করব। তো আমি এই যে মাছটা একটু ভালো করে কষিয়ে তুলে নিয়েছি। এখন আমি ওই মশলার ভেতরেই পেঁপেটা দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমরা বাড়ির বউরা কিন্তু সবই করতে পারি, নিজেকে সময় দিতে পারি না, নিজেকে সময় দিতে ইচ্ছাই করে না। কারণ সারাদিন কাজকর্ম করার পরে নিজেকে সময় দিতে অনেক বেশি ক্লান্তি কাজ করে। কিছুর পরেও যদি নিজেকে 10 মিনিটও সময় দেওয়া যায়, মনের ভিতরে কিন্তু অনেক শান্তি কাজ করে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমি এই যে পেঁপেটা খুবই ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পেঁপেটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। পেঁপেটা সাবিতের পাপার অনেক বেশি পছন্দ, তো আমি যখনই পানিতে বলক উঠে গিয়েছে তখন আমি পেঁপের ভিতরে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রান্না করব। পেঁপেটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলোটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব। পেঁপেটা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই মজা লাগে, কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন। তো আমি পেঁপেটা রান্না শেষ করে এই যে এখন আমি কাতল মাছটা ভালো করে পরিষ্কার করে এতে পরিমাণ মতো লবণ, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি সরিষার তেল গরম করে তেলের ভেতরে একে একে মাছগুলো দিয়ে মাছটা আমি একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলের ভেতরেই কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি। এখন আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আমি এর ভেতরে বড় সাইজের 2টা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে এবং কালারটা অনেক সুন্দর আসে। টমেটোটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। টমেটোটা ভালোভাবে সফট হয়ে গিয়েছে। এখন আমি টমেটোটা আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। যখনই পানিতে বলক উঠে গিয়েছে তখন আমি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এই যে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করেছিলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে এর ভেতর থেকে তেজপাতাগুলো তুলে ফেলে দিব। তেজপাতার জন্য কালারটা একটু কেমন দেখা যাচ্ছিল, আর সাবিত বাবুরও খিদে লেগে গিয়েছিল, সেই জন্য ওর জন্য একটা মাছ তুলে নিলাম। আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। কালারটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমি এই যে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু মেহেদি নিয়ে বসলাম, হাতে একটু মেহেদি দিব। বিয়ের আগে কিন্তু আমার হাত থেকে কখনোই মেহেদি সরতো না, মেহেদি পরতে অনেক বেশি পছন্দ করতাম। আর বিয়ের পরে এখন মেহেদি দেওয়ার মতো সময়ই পাই না। তো আজকে চিন্তা করলাম আজকে একটু মেহেদি পরবই। তো যেই ভাবা সেই কাজ, আজকে মেহেদিটা পরেই ফেললাম। আপনারাই বলেন কেমন হয়েছে, যেমন পারি আর কি চলে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।